মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিংটুকু বাদ দিলে কিংবা সাকিবের সঙ্গে তার পার্টনারশিপ ৭৫-এর পার্টনারশিপ কত ৬২ বলে সেটুকু বাদ দিলে বাংলাদেশের ব্যাটিংয়ের আসলে কি আছে? খারাপ নাকি জঘন্য? রিয়াদের দারুণ ব্যাটিং আপনি ভুলে যান। সবার আগে আলোচনা হওয়া উচিত বাংলাদেশের টপ 3, 1, 2, 3 সৌম্য, লিটন এবং শান্তকে নিয়ে। সৌম্য, শান্ত, লিটন তিনজনের মধ্যে কে এই মুহূর্তে বেশি খারাপ? এটা নিয়ে একটা গণভোট আয়োজন করা যেতে পারে। কি মনে হয় কে চ্যাম্পিয়ন হবে বা কে জিতবে ভোটে? এরা না আমাদের শেষ করে দিচ্ছে। বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থাটা ওপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, একদম সদরঘাট হয়ে গেছে বাংলাদেশ টিমের অবস্থা। আমি এর আগে কমপক্ষে 3-4টা ভিডিওতে একটা কথা বলেছি যে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সত্যিকার অর্থে প্রমাণ হবে বাংলাদেশ দলের সামর্থ্য কতটুকু। বাংলাদেশ দলের সামর্থ্য এতটুকু। কোয়ালিটি পেস কিংবা কোয়ালিটি স্পিন নাই, ভালো উইকেট খারাপ উইকেট নাই। বাংলাদেশের ব্যাটাররা আসলে পারে না, পারছে না, তাদের অ্যাবিলিটি কম, তাদের সামর্থ্যের ঘাটতি আছে। এটা আমাদের মেনে নেওয়া খুব বুদ্ধিমানের পরিচয় হবে, মেনে নেওয়া উচিত। ভারতের সঙ্গে যে প্রস্তুতি ম্যাচটা হলো, এই প্রস্তুতি ম্যাচে ভারতের 180+ রানের এগেইনস্টে বাংলাদেশ যে অ্যাপ্রোচে ব্যাট করেছে এটা কোনো অ্যাপ্রোচ না। আপনি ভারতের সঙ্গে পাওয়ার পেতে 25, 28, 30 রান করেন, ওই জিম্বাবুয়ের সঙ্গে গিয়ে আমেরিকার সঙ্গে গিয়ে 40-42 করেন, একই তো। আপনি জিম্বাবুয়ে ইউএসের সঙ্গে প্রথম 10 ওভার 60-65 রান তোলেন, 3 উইকেট যায়। ভারতের বিপক্ষে 40-45 রান তুলতে 5 উইকেট গেছে। ভারত বেটার দল, এই কারণে আপনি 2 উইকেট বেশি হারিয়েছেন, 12-15-20 রান কম করেছেন, এই তো। এটাই সামর্থ্য। এবং এর চাইতে খারাপ ব্যাটিং আপনি আর কোনো দলের দেখবেন না। একটা ছোট্ট বিষয় আমি জাস্ট মনে করিয়ে দিই, এই যে ভারত বাংলাদেশের সঙ্গে টস জিতে ব্যাটিং নিল, এটা একটা পজিটিভ অ্যাপ্রোচ। তারা খুব ভালো মতো জানতো যে তাদের নতুন উইকেটে নতুন কন্ডিশনে ব্যাটিং প্র্যাকটিসটা ইম্পর্ট্যান্ট। তারা সেই সুযোগটা নিয়েছে। বাংলাদেশ জিম্বাবুয়ের সঙ্গে কী করেছে মনে আছে আপনাদের? ম্যাচ জেতা ইম্পর্টেন্ট, ম্যাচ জিততে হবে, বিভিন্ন পর্যায়ে থেকে কথাগুলো বলা হতো। জিম্বাবুয়ের মতো দলের এগেনস্টে বাংলাদেশ টস জিতে ব্যাট করার সাহস পেত না। এই দলের কাছে আপনি কী এক্সপেক্ট করেন? এই ম্যানেজমেন্টের কাছে আপনি কী এক্সপেক্ট করেন? এই কোচ, এই ক্যাপ্টেন, এই প্লেয়ারদের কাছে আপনি কি এক্সপেক্ট করেন? আপনার এক্সপেকটেশনসটা শূন্য হওয়া উচিত। বাংলাদেশ বিশ্বকাপে সব ম্যাচ যদি হেরে দেশে ফেরে তাতেও ইটস ওকে। বাংলাদেশ যদি 4 ম্যাচে সবই জিতে তাতেও ইটস ওকে। এই দলটার কাছে এই মুহূর্তে আসলে প্রত্যাশা না রাখাই ভালো। বাংলাদেশ যেভাবে ব্যাটিং ইউনিটটা এই মুহূর্তে পারফর্ম করছে, এর চাইতে খারাপ পারফরমেন্স আর কোন কোন দল করে? জিম্বাবুয়ে, ইউএসএ, উগান্ডা, নামিবিয়া, এই সমস্ত দলই তো। বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে T20 এখন হিসেব করলে সবচেয়ে বাজে দলগুলোর একটা, স্পেশালি ব্যাটিং ইউনিট হিসেবে। এবং এই প্র্যাকটিস ম্যাচে যদি বোলিং ইউনিটের কথা বলি, ফার্স্টেই বলবো শরীফুলের কথা। ভালো বল করেছেন, কিন্তু তার চেয়ে তো বড় কথা তিনি যে ইনজুরিতে পড়েছেন। তার ইনজুরি কতটুকু গুরুতর আমি জানি না, কিন্তু শুনেছি ইনজুরির অবস্থাটা ভালো না। তাসকিনের পর শরীফুলের যখন এই অবস্থা, তখন বিশ্বকাপ ক্যাম্পেইন কোন দিকে যাচ্ছে আপনি বুঝতেই পারছেন। শেখ মাহিদি পিক অফ দ্য বোলার্স, হি ওয়াজ আউটস্ট্যান্ডিং। রিশাদ ভালো বল করেছেন। মাহমুদুল্লাহ রিয়াদ ম্যান উইথ দ্য গোল্ডেন আর্ম, অসাধারণ এক ক্যাচ ধরেছেন। একই সঙ্গে তিনি রোহিত শর্মার মহা গুরুত্বপূর্ণ উইকেটটা নিয়ে দিয়েছেন। এর সঙ্গে আপনি যোগ করে নিন সাকিব আল হাসানের বোলিং। ওয়ান অফ দোজ ডেজ সাকিব 4 ওভারে 47-48 খাবে, এটা আসলে খুব বেশি সময় আপনি দেখবেন না, হয়ে গেছে। বোলিং ইউনিট এর আগেও আমি বলেছি, আমরা যেভাবে ভালো বলি অতটা ভালো বোলিং ইউনিট বাংলাদেশের না, কিন্তু তুলনামূলক ব্যাটিং ইউনিটের চাইতে ভালো, এটুকু নিঃসন্দেহে বলা যায়। কিন্তু গ্লোবাল স্ট্যান্ডার্ড যদি আপনি হিসাব করেন, বাংলাদেশ বোলিং ইউনিট হিসেবে গ্লোবাল স্ট্যান্ডার্ডের না, বাট স্টিল একটা অ্যাকসেপ্টেবল জায়গা আছে যে বোলিং ইউনিট নিয়ে ফাইট করা যায়। কিন্তু এই ব্যাটিং ইউনিট নিয়ে, এই ব্যাটারদের নিয়ে আপনি ফাইট করতে পারবেন না, একদমই ফাইট করতে পারবেন না। বিশ্বকাপের আগে এটাই ছিল আসলে সত্যিকার অর্থে বাংলাদেশের নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার, নিজেদেরকে পরখ করে নেওয়ার সবশেষ সুযোগ। টপমোস্ট টিমের এগেনস্টে বাংলাদেশ যেভাবে মুখ থুবড়ে পড়ার কথা, যেভাবে রণে ভঙ্গ দেওয়ার কথা, যেভাবে ভেঙে চুরে চুরমার হয়ে যাওয়ার কথা, সেভাবেই বাংলাদেশ চুরমার হয়ে গেছে, স্পেশালি বাংলাদেশের টপ অর্ডার। বাদ বাকি ব্যাটিংয়ের দিকে আমি আর যাচ্ছিই না। সো শ্রীলঙ্কার এগেনস্টে ম্যাচে এনিথিং ক্যান হ্যাপেন। স্টিল বিলিভ যে বাংলাদেশ ম্যাচ জিতবে, এই বিশ্বাসটা আমি রাখতে চাই। ভরসা পাই না, কিন্তু তারপরেও রাখতে চাই। এবং মাঝে মধ্যে মনে হয় কি জানেন, যে বাংলাদেশের খেলা চলুক, এর পাশাপাশি ফুটবলটাও দেখি। কারণ সামনে তো কোপা আর ইউরো আসছে, আপনাদের মনে থাকাই কথা যে একটা প্যাকে আপনি কোপা এবং ইউরো দুটোই দেখতে পারবেন গ্রামীণ ফোনের।
প্লে প্যাক স্পোর্টস মাত্র 106 টাকায় কিনে নেন। এই যে বাংলাদেশের খেলা যে আপনাকে হেকটিক দেয়, আপনাকে প্রেশার দেয়, আপনার প্রেশার বাড়িয়ে দেয়, আপনার মাথা ঘোরায়, এ সমস্ত জায়গা থেকে একটু সরে একটু আনন্দের জন্য মেসির খেলা দেখেন, ফুটবল দেখেন, কোপা দেখেন, কিংবা ইউরো শুরু হচ্ছে ইউরো দেখেন, মজা পাবেন। গ্রামীণফোনের প্লে প্যাক স্পোর্টস মাত্র 106 টাকায়। কিন্তু পরিস্থিতি যাই হোক, বাংলাদেশ টিমের দিকে নজরটা রাখেন, শুধু ভালোর জন্য না, খারাপের দিকেও নজরটা রাখেন, যে খারাপ হলেই আসলে কতটুকু খারাপ হতে পারে সেটারও তো একটা দেখার ব্যাপার আছে নাকি। সো ওই দিকেও আমাদের নজরটা থাকা উচিত।